কি খাচ্ছিস? কি খাস? কি এগুলা? কি এগুলা? কি কি ছুসা? ছুসা? হ্যালো গাইস, আমি মামা বাড়ি গিয়েছিলাম, তোমরা দেখেছো। ব্লগটা আজকে ছাড়ছি, তার কারণ এডিট করার সময় পাইনি। আর এদিকে দেখো চালের গুঁড়া রেখেছে কিসে আমার দিদা। আর আজকে আমি পাটিসাপটা বানিয়ে খাওয়াবো আমার দাদুকে, কারণ আমার দিদা বানাতে পারে না। তাহলে ভাবো, আমার মা বুড়ি হয়ে গেছে, তাও বুড়িতে পিঠা বানাতে পারে না। বুড়ির বাড়ি এসে আমাকে 3 বেলা রান্না করে খেতে হচ্ছে, আবার পিঠা বানিয়ে খাওয়াতে হচ্ছে। কোথায় আমাকে খাওয়াবে তা না, উল্টা আমি খাওয়াচ্ছি। আর সেই দেখো টাটকা টাটকা দুধ, আর এদিকে আমি মাখিয়ে নিচ্ছি। তো তোমরা কিভাবে বানাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমি তোমাদের সাথে গল্প করতে করতে এটা মাখিয়ে নিচ্ছি। বলতে বলতে দেখো মাখানো হয়ে গেল। আর কি আমরা হচ্ছে একটু সুজি দেই, একটু ময়দা দিই, তারপরে বানাই, তাহলে পিঠেটা ভালো হয়, নরম হয়, খেতেও ভালো লাগে। তো তোমরা কি কি দিয়ে বানাও, শুধুই কি চালের গুঁড়ো দিয়ে বানাও কিনা সেটা অবশ্যই জানাবে। আর এই দেখো আমার সবটা হয়ে গেছে, এদিকে পুরো করা হয়ে গেছে, সেটার ভিডিও করিনি। আর এদিকে আমি পাটিসাপটা বানানো শুরু করে দিয়েছি। আর তোমরা কে কে পাটিসাপটা পিঠে বানাতে পারো, মেয়েদের মধ্যে বা ছেলেদের মধ্যে, অবশ্যই জানাবে। হ্যাঁ, আর আমার কিন্তু পিঠে বানাতে বেশ ভালোই লাগে, যদি সেটা ভালো হয়। তো আমার এরকম সাদা সাদা পিঠে আবার পছন্দ হয়। তো তোমাদের কার কার এরকম সাদা সাদা পিঠে পছন্দ হয় জানাবে, নাকি লাল লাল বড় বড় পিঠে পছন্দ হয়। আমার তো লাল আর বড় পিঠে একদমই পছন্দ হয় না, সাদা সাদা ছোট্ট ছোট্ট পিঠে হবে, খেতে বেশ মজা লাগবে। ছোটো ছোটো হবে, একটু সাজিয়ে গুছিয়ে দেবো, দারুণ লাগে। তো যাই হোক, বলতে বলতে আমার পিঠে বানানো হয়ে গেল 2-3টে। তাই ভাবো না আমি এত স্পিডে বানাচ্ছি, স্পিড করে দিয়েছি, তাই সেই কারণে। যাই হোক, বলতে বলতে আমার কিছুটা পিঠে বানানো হয়ে গেল। আর দাদুও জমি থেকে চলে আসলো, আর আমাকে এসে বলছে আমাকে পিঠা দে। তো আমি কি দাদুকে দিলাম, আর রিভিউ নিলাম, তোমরাও একটু শোনো। কও ওর বাবা, আর একটা পিঠা দে। কও দাদু, দিদারটা ভালো বানাইছে না দিদারটা খারাপ? ভালো ভালো, দাদু হাতটাছে টেস্ট হইছে। হ্যাঁ দাদু হাতটাছে দেখো। আর এইটুকু বাকি আছে, এইটুকু বাকি আছে। মানুষ মামা বাড়ি গেলে আরামে খায়, আর আমি সকালবেলা উঠে রাঁধছি, আমি রাঁধতে খাওয়াইছি সবাই। আর এখন পিঠা বানাই খাওয়াইতেছি, বাবা যায় ওরা কোথায় কইরে খাওয়াবো আমারে, তা না উল্টা আমারে কইরে খাওয়াবো। চিন্তা করো। এই তোমাকে হাতে গল্প করতে করতে এটা পুরিকে গেল, একটা হক পুরিকে গেল। বলতে বলতে অনেকটা পিঠে বানালো। তারপরে দাদু আবার জমিতে সার ছিটাতে যাবে, সেই কারণে দাদুকে একটু সারের বস্তা তুলে দিল। আর এত ভার, প্রচণ্ড ভার। আর এইদিকে দেখো আমার পুর শেষ হয়ে গেছে, লাস্টে আমি একটা বানিয়ে ফেলেছি 4 কোনা পাটিসাপটা পিঠে, দারুণ লাগছে, দারুণ। তো যাই হোক, আমার ভিডিও পিঠে বানানো কমপ্লিট। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর তারপরে আমি রাত্রেবেলা খাসির মাংস এনেছিল, খাসির মাংস রান্না করেছি। আর আমি খাসির মাংসটা এরকমই খেতে ভালোবাসি, পাতলা পাতলা ঝোল হবে, গাঢ়টা আমার একদমই পছন্দ না। আর এদিকে আমি তো কামড়াচ্ছি পুরা দমসে। তো যাই হোক, আমি এখন খাই। তোমরা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দিও। টাটা।